নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আমি রিতম রয়েছি আজকে বিশেষ ভিডিওতে। আপনাদের সবাইকে 2024 সালের শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আজকে আলোচনা করব সিংহ রাশি 2024 সালে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে। 2023 সালে বেশ টানাপোড়েন সিংহ রাশির জীবনে কিন্তু চলেছিল। নতুন বছর 2024 সালে আপনাদের জীবনে সার্বিকভাবে কি পরিবর্তন হবে, আপনারা কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, বিস্তারিত আলোচনা করে নেব এই ভিডিওতে। দেখুন, সিংহ রাশির মানুষের মধ্যে এনার্জেটিক ব্যাপার কিন্তু প্রচুরভাবে থাকে। বিশেষত পার্সোনালিটির দিক থেকে আপনারা কিন্তু সব থেকেই সেরা থাকেন। বাইরে থেকে আপনারা যতটা কঠিন মনে হয়, আপনারা মনের দিক থেকে কিন্তু অনেকটাই নরম হন। রাজকীয় একটা ব্যাপার সিংহের মনে কিন্তু অনেকটাই কাজ করে। দয়ালু মনের অধিকারী হন এবং মানুষের পাশে থেকে তাদের উপকার করার ভীষণ প্রচেষ্টা সিংহ রাশির মানুষের কিন্তু করে যান। ভীষণ ধৈর্যবান মানুষ হন আপনারা। 2023 সালে কতটা অসুবিধা সিংহের জাতক জাতিকারা ফেস করেছেন একমাত্র তারাই বলতে পারবেন। দেখুন, 2024 সালের রাহুকেতুর যে ট্রানজিট হয়েছে, তারপরে সিংহ রাশির জীবনে কিছুটা সুখ সমৃদ্ধি এসেছে। এই যে 2023 সালটি সম্পূর্ণ আপনাদের সমস্যায় ছিল, তার থেকে সিংহ রাশির বিভিন্ন রকম ঝুট ঝামেলা আপনারা কিন্তু তাতে জড়িয়ে গেছিলেন। তাছাড়াও শনিদেব সিংহ রাশি সাপেক্ষে শুভ কিন্তু খুব একটা ছিল না। বৃহস্পতিদেব নবমভাবে থাকলেও রাহুর সংযোগে গুরুচণ্ডালীর যোগের নতুন যোগ কিন্তু নবমভাবে তৈরি করেছিল। তাহলে 2023 সালের এই যে লং টাইম সিংহের জাতক জাতিকাদের জীবনে উত্থান পতন চলেছিল, তার থেকে 2024 সালে কিন্তু আপনারা অনেকটাই বেটার পেতে চলেছেন। সিংহের লর্ড যেহেতু রবি কেতু যোগ সিংহের সম্মান হানির মতো বিষয় কিন্তু বাড়িয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে 2024 সালে কতটা বেনিফিট সিংহের জাতক জাতিকারা পাবেন। দেখুন, 30 অক্টোবর রাহু কেতু ট্রানজিটের পর রাহু সিংহের অষ্টম ভাবে এবং কেতু কিন্তু অর্থ ভাগ্যস্থানে অবস্থান করছে এবং 2024 সাল সম্পূর্ণ বছরটাই কিন্তু রাহু কেতু সেম পজিশনে থাকছে। সিংহ রাশির জাতক জাতিকারা 2023 সালে যে কাজটি আপনারা সম্পন্ন করতে পারেননি, সেই কাজগুলি কিন্তু 2024 সালে সম্পন্ন করতে পারবেন। আপনারা সকলেই জানেন যে বৃহস্পতিদেব বকরি ছিলেন এবং শনির তৃতীয় দৃষ্টি বৃহস্পতির ওপর কিন্তু রয়েছে। শনি বৃহস্পতি এই যে যোগ 2023 সালে সিংহ রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনের সমস্যা, সম্পর্কের টানাপোড়েন কিন্তু ছিল। বিশেষত আপনাদের কিন্তু বদনামও প্রচুর এসেছে। সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে কিন্তু অনেকটাই পরিবর্তন এসেছিল। আপনাদের পারিবারিক জীবনে একটা দ্বন্দ্বতা চলছিল। বিশেষত দেবাড়ি গণ এবং মঘা নক্ষত্রের জাতক জাতিকারা তাদের কথাবার্তা এবং তাদের দৃষ্টিভঙ্গি কিন্তু খুবই সাধারণ হয়। সব থেকে সমস্যা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকারা 2023 সালে কিন্তু বেশি মাত্রায় ফেস করেছেন। দেখুন, অষ্টমভাবে রাহুদেব যেহেতু 2024 সাল সম্পূর্ণটাই থাকছেন, কিছুটা চিন্তা, উদ্বিগ্নতা এবং সিংহের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু থাকবে। তবে 2024 সালে মে মাসে বৃহস্পতিদেব যখন সিংহের দশমভাবে ট্রানজিট করবেন, তখন কিছুটা স্বস্তি সিংহের জাতক জাতিকারা কিন্তু পাবেন। দেখুন, কি পরিবর্তন আপনাদের 2024 সালে হতে পারে, 3টি পয়েন্ট বলবো। প্রথমত, 2023 সালে আপনারা যতটা সমস্যা ফেস করেছেন বিশেষত কর্মক্ষেত্রে, তার থেকে কিন্তু অনেকটাই সমস্যা আপনারা মুক্ত হতে পারবেন। দ্বিতীয়ত, মানসিক চাপ যেভাবে আপনাদের বেড়েছিল তা কিন্তু অনেকটাই হ্রাস পাবে। তৃতীয়ত, উটকো ঝুট ঝামেলা যেটি আপনাদের জীবনে ঘটেছিল, দেখুন অনেকে কিন্তু আইনগত একটি সমস্যায় জড়িয়ে পড়েছিলেন, তার কিছুটা কম প্রভাব আপনার 2024 সালে কিন্তু থাকছে। বিশেষত রাহুকেতুর এই যে ট্রানজিট, পুরো 2023 সালটাই সিংহ রাশির জীবনে কিন্তু অনেকটাই সমস্যা ক্রিয়েট করেছিল। রাহুকেতু ট্রানজিটের পরে সিংহ রাশি যেহেতু অষ্টম হাউসে,
রাহুদেব অবস্থান করছেন এবং বৃহস্পতির ঘরে থাকছেন, আপনাদের সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু জটিলতা অনেকের ক্ষেত্রে ছিল। যদি আপনার জন্মছকে বৃহস্পতি দেব পীড়িত থাকেন, সেক্ষেত্রে মে মাসে যখন বৃহস্পতি দেব সিংহের দশমভাবে গোচর করবেন, তার যে পজিটিভ রেজাল্ট সিংহ রাশির জাতক জাতিকারা যাদের বৃহস্পতি ডাউন আছে বা বৃহস্পতি পীড়িত আছে তারা কিন্তু নাও পেতে পারেন। যাদের ক্ষেত্রে বৃহস্পতির পজিশন জন্মছকে ভালো রয়েছে তারা কিন্তু পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। দেখুন, বিগত 2022 সালে এপ্রিল মাস থেকে কেতুদেব সিংহ রাশি তৃতীয়ভাবে এবং নবমভাবে কিন্তু রাহুদেব অবস্থান করেছিলেন। আপনার ভাই বা বোনের সঙ্গে সম্পর্কের জায়গাটি কিন্তু ডিস্টেন্স বাড়িয়েছিল। তবে 2024 সালে সিংহের অর্থভাবে কিন্তু কেতুদেব রয়েছেন, অর্থাৎ সেকেন্ড হাউসে কেতুদেব অবস্থান করছেন। দেখুন, সিংহ রাশির ব্যয়ের পরিমাণ কিন্তু কম বেশি বাড়াবে। যদি আপনার কাছে লিকুইড ক্যাশ থাকে বা আপনি চেষ্টা করবেন সবসময় সেটিকে সঞ্চয় করার জন্য, কারণ লিকুইড ক্যাশ থাকলে সিংহ রাশির কিন্তু খরচের পরিমাণ বাড়তে পারে। এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট হলো যাতে আপনার অর্থ ব্যয় কিন্তু বাড়াবে। বিশেষত কেতু কিন্তু ইনভিজিবল প্ল্যানেট। এই যে সিচুয়েশন ক্রিয়েট হওয়া বা যা হয়তো হওয়ার কথাই ছিল না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যয় বাড়াতে পারে। এর পাশাপাশি মেডিকেল পারপাসে কিন্তু অর্থ ব্যয় হতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের 2024 সালে, কারণ অষ্টমস্ত রাহু এই বিষয়গুলি থেকে কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা ভাবছেন শুরু থেকেই নেগেটিভিটি নিয়ে আলোচনা করেই যাচ্ছি, তাহলে বেটার কি আছে 2024 সালে সিংহ রাশির ক্ষেত্রে? আছে, অবশ্যই কিছু না কিছু তো আছেই। সব যে খারাপ হবে তাও নয়, আবার সব যে ভালো হবে সেটিও নয়। নবগ্রহের অবস্থান অনুযায়ী আপনার যদি নেগেটিভিটি জেনে গিয়ে থাকেন তাহলে অ্যালার্ট হতে পারবেন এবং সেই সমস্যা যদি আপনার জীবনে আসে তাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আর ভালো টাইম কিন্তু অবশ্যই ইউটিলাইজ আপনারা করবেন। দেখুন, সপ্তম ভাবস্থ শনিদেব 2023-এ প্রায় 10 মাস শনিদেব কিন্তু সপ্তম ভাবেই ছিল এবং রেট্রোগেট মোশনে ছিল। সপ্তমপতি কুম্ভের ঘরে রেট্রোগেট মোশনে কিন্তু অবস্থান করছিল। সিংহের ব্যবসা স্থানটি কিন্তু অনেকটাই পরিবর্তন ঘটেছিল। অনেকে ইনভেস্টমেন্ট করে রেখেছেন কিন্তু সেই অর্থে কিন্তু প্রফিট আপনার আসেনি, বা আপনি হয়তো ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করেছেন। যেখানে আপনি টাকা ইনভেস্ট করছেন সেখান থেকে কিন্তু আপনি টাকা তুলে নিতে পারছেন না বা পারেননি। 2024 সালে সিংহের যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ব্যবসা স্থান কিন্তু অনেকটাই স্টেবিলিটি বাড়াবে এবং গুরুচণ্ডালী প্রভাব যেটা আপনার ব্যবসার উপরে এসে পড়েছিল, একটা ঝামেলা ক্রিয়েট হয়েছিল, এই যে নেগেটিভিটিগুলো 2024 সালে কিন্তু অনেকটাই কেটে যাবে। মোদ্দা কথা বলতে পারি ব্যবসার উন্নতি কিন্তু সিংহের 2024 সালে বাড়ছে। তবে যদি আপনারা ব্যবসায়ী বা জমি সংক্রান্ত কোনো ব্যবসায় ইনভেস্ট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু লাভবান হতে নাও পারেন। কিন্তু ওভারঅল সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক জীবনে কিন্তু স্টেবিলিটি থাকছে 2024 সালে। দেখুন, যারা চাকুরিজীবী রয়েছেন আপনাদের কর্মজীবনে কিন্তু গুরুচণ্ডাল যোগের প্রভাব পড়েছিল। আজকে সিংহ রাশির এই যে আলোচনা, এই আলোচনার টোটাল মেন বিষয় হলোই কিন্তু গুরুচণ্ডালী যোগের প্রভাব। কারণ নবমভাবে গুরুচণ্ডালী যোগের যে প্রভাব সিংহ রাশির অধিকাংশ সমস্যায় কিন্তু মেনলি ক্রিয়েট করেছে এই গুরুচণ্ডালী প্রভাব। তাই আজকে প্রত্যেক বিষয়ের মধ্যে গুরুচণ্ডালী যোগের কথা কিন্তু উল্লেখ করছি। আপনাদের কর্মজীবনে গুরুচণ্ডালী যোগের যে প্রভাব ছিল তা থেকে আপনার ঝুট ঝামেলা, বিশেষত গুপ্ত শত্রু কিন্তু আপনার কর্মক্ষেত্রে তৈরি হয়েছিল। আপনি পাঞ্চুয়ালিটি, সময় মেনটেন করেন, আপনি যখন কোনো কাজে দায়িত্ব নেন সেটি কিন্তু সম্পূর্ণভাবে করেন, তবুও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে কিন্তু সমস্যা আপনার ক্ষেত্রে আসছিল এবং গুপ্ত শত্রু আপনার উন্নতি হওয়াটাই কিন্তু তিনি মেনে নিতে পারছিলেন না এবং আপনার কর্মক্ষেত্রে তারা বা তিনি যেই হন বিভিন্নভাবে কিন্তু ক্ষতির একটা চেষ্টা আপনার করে যাচ্ছিলেন। কিছু জনের
ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের কথা বলছি, আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা তৈরি হচ্ছিল। তবে 2024 সালে আপনার কর্মক্ষেত্রে কিন্তু শুভ যোগ বাড়বে, কারণ বৃহস্পতি দশম ভাবে ট্রানজিট করবে এবং রাহু কিন্তু বৃহস্পতির ঘরেই থাকছে। সেক্ষেত্রে আগামী যে এক বছর অর্থাৎ 2024 সালের মে মাস থেকে 2025 সালের মে মাস পর্যন্ত সিংহ রাশির কর্মে একটা কিন্তু সুপ্রভাব বিস্তার করবে। এরই পাশাপাশি রাহু যেহেতু বৃহস্পতি কানেক্টেড রয়েছে, আপনার কর্মস্থান পরিবর্তনের চিন্তা ভাবনা কিন্তু বাড়াবে। তবে সিংহ রাশির কিন্তু যারা বিদেশে রয়েছেন বর্তমানে, তারাও কিন্তু ভালো মতোভাবে গ্রো করতে পারবেন এবং যারা বিদেশ যেতে চাইছেন তারা 1 মের পর থেকে কিন্তু অবশ্যই বিদেশ যাত্রা করতে পারেন কর্মসূত্রে। দেখুন, সিংহ রাশির যদি প্রেম ও বিবাহিত জীবন নিয়ে বলি, সেক্ষেত্রেও বলবো পঞ্চম ভাব হলো কিন্তু দেবগুরু বৃহস্পতির রাহু যোগ, সেই গুরুচন্ডলী যোগের কথা আবার আসছে। বৃহস্পতির রাহু যোগের সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি, আন্ডারস্ট্যান্ডিংয়ের মতো একটা সমস্যা কিন্তু বেশি মাত্রায় ছিল। বিশেষত সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন হয়েছিল। সিংহ রাশির জাতক জাতিকারা যাকে ভালোবাসেন তার জন্য কিন্তু সবই করেন, সেক্ষেত্রেও আপনার সম্পর্কের মধ্যেও একটা তিক্ততা কিন্তু চলে এসেছিল। অনেকের সম্পর্কেতে ব্রেকআপ হয়েছে এই গুরুচন্ডলী কিন্তু যোগের জন্য। তবে 2024 সালে কিন্তু অপেক্ষাকৃতভাবে সম্পর্কের স্থান শুভ থাকছে এবং শনিদেব যেহেতু সপ্তমপতি, তিনি স্বক্ষেত্রে মার্গস্থ রয়েছেন। সিংহের বিবাহিত স্থান কিন্তু অনেকটাই বেটারমেন্ট থাকছে 2024 সালে। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তারা অবশ্যই করতে পারেন জুন মাসের পর থেকে আপ টু অক্টোবর মাস পর্যন্ত। এই সময়টি ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য কিন্তু আদর্শ সময়। দেখুন, আজকের এই ভিডিওতে সিংহ রাশির শরীর স্বাস্থ্য, সিংহ রাশির অর্থনৈতিক জায়গা, সিংহ রাশির ব্যবসা, কেরিয়ার এবং পার্সোনাল লাইফের কিছু বিষয় আলোচনা করলাম। কিছু কিছু সমস্যা আপনাদের থাকবে 2024 সালে, সেগুলিকে আপনারা অবশ্যই চেষ্টা করবেন কাটিয়ে নেওয়ার। সেক্ষেত্রে আপনারা অনেকটাই কিন্তু বেটারমেন্ট পাবে এবং বিশেষত দ্বিতীয়ভাবে কেতু এবং অষ্টমভাবে রাহুর অবস্থান সিংহ রাশির জীবনে কিন্তু অনেকটাই পরিবর্তন ঘটাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আপনারা ভালো থাকুন, দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে। নমস্কার।